গেল ১৭ বছরে প্রায় ২০,০০০ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে আওয়ামী লীগ সরকার। গোয়েন্দা প্রতিবেদন বলছে, যার ৭,০০০ই দেয়া হয়েছিল দলটির নেতা কর্মীদের, যার বেপরোয়া ব্যবহারে প্রাণ ঝরেছে অনেকের। অথচ বিচার হয়নি একটি ঘটনারও। আইনজীবীরা বলছেন, বিচার করে দৃষ্টান্ত স্থাপন করা না গেলে থামবে না বৈধ অস্ত্রের অপব্যবহার। আর আগের মামলাগুলোর আবার তদন্তের কথা বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ২০১০ সালে যুবলীগ নেতা ও সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে প্রাণ ঝরে যুবলীগ কর্মী ইব্রাহিমের। দাবি করা হয়, গাড়িতে ফেলে রাখা পিস্তল নাড়াচাড়া করতে করতেই আচমকা গুলি বের হয়ে মারা যায় ওই যুবক। এ ঘটনায় শাওনের গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারীকে আসামি করা হলেও মামলার চার্জশিট থেকে বাদ পড়ে যায় খোদ অস্ত্রটির মালিক শাওন। অস্ত্রটি জব্দ করতেও সে সময় অনেক গড়িমসি করে পুলিশ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে ক্ষমতাবানদের বৈধ অস্ত্রে প্রাণ ঝরেছে অনেকের। তবে ক্ষমতার দাপটে চাপা পড়ে বেশিরভাগ ঘটনা। ২০১৫ সালকে ক্ষমতাবানদের বৈধ অস্ত্র ব্যবহারের বেপরোয়া সাল বললে খুব বেশি ভুল হবে না। ওই এক বছরেই আওয়ামী লীগ সংসদ সদস্য ও তার আত্মীয়দের বৈধ অস্ত্রের গুলিতে প্রাণ ঝরে ৪ জনের। গুরুতর আহত হয় বেশ কয়েকজন। আইনজীবীরা বলছেন, বৈধ অস্ত্রের নিরাপদ ব্যবহারে বিচারের সংস্কৃতি চালু করতে হবে। একজন বৈধ ব্যক্তি বৈধ অস্ত্র দিয়েও যদি কোনো একটা অপরাধ সংগঠন করে, তাহলে কিন্তু সেটা অপরাধ। বিগত ফ্যাসিবাদ আমলের রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি যারা ছিল, তারা তো আইন বিচার ব্যবস্থাকে সবই নিজেদের পক্ষে ব্যবহার করেছে। ওই তদন্তটা এমন একটি তদন্ত, যে ক্ষেত্রে একটা ক্ষমতাসীন দলের এমপির বিরুদ্ধে হয়তো তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দিয়ে তাকে বিচারের মর্মে করেননি। বিগত সরকারের আমলের সব বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্ণ তদন্ত হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশও বৈধ অস্ত্রের নিরাপদ ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যা করেছেন কিংবা সাধারণ মানুষকে হয়রানির মধ্যে রেখেছেন, সাধারণ মানুষের উপরে জুলুম করেছেন, নিপীড়ন করেছেন, আবার তিনি সেই মামলা বা আইনগত ব্যবস্থা থেকে নিজেকে বাইরে রাখতে পেরেছেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রত্যেকটি মামলা, সেটি অস্ত্র সংক্রান্ত মামলা না, যে কোনো মামলা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে তদন্ত হয়। সেই জন্য কিন্তু আমাদের বর্তমান পুলিশের নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা কিন্তু সকল ধরনের মামলা নিয়ে কিন্তু প্রায়শই কিন্তু তারা বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করছেন। অস্ত্রের বৈধতা দিতে প্রশাসনকে আরও কড়াকড়ি আরোপের পরামর্শ বিশেষজ্ঞদের। সুমন তানভীর, ৭১, ঢাকা।